নমস্কার, আজ আমি তোমাদের ক্লাস 10 এর কোর্সে দেখি 1.2 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শুরু করছি। আমাদের লাস্ট 4 এর 10 অবধি করিয়েছিলাম আমি, তো আজকে 4 এর 11 থেকে শুরু করি। দেখো 4 এর 11 নাম্বারটা বলেছে যে ax plus b by a plus bx equal to এটা বলেছে, ঠিক আছে। তো এখান থেকে x এর মানটা বের করতে বলেছে। একই নিয়মে এখানে এবিসিডি দিয়ে দিয়েছে, আগের করে যেমন সংখ্যা দিয়ে দিত, এটা জাস্ট এবিসিডি দিয়ে দিয়েছে, একই টাইপের হবে। তো কি করব, আমরা ফার্স্টে ক্রস করে গুণ করে দিচ্ছি, এটার সাথে এটা করছি cx plus d into a plus bx। তো এবার এখানে গুণ করি আমি, তাহলে গুণ করলে কত হবে, acx plus adx স্কয়ার প্লাস বিসি প্লাস বিডিএক্স ইকুয়াল টু, এদিকটা গুণ করছি acx প্লাস বিসি এক্স স্কোয়ার প্লাস এডি প্লাস বিডিএক্স, ঠিক আছে। এবার সবগুলোকে একদিকে এনে আমি কাটাকাটি করব, কিছু না আমাদের কাটাকাটি চলে যাবে। acx প্লাস adx স্কোয়ার, এদিকে প্লাস আছে, এদিকে গেলে সব মাইনাস হয়ে যাবে, 0। তাহলে প্লাস মাইনাস এটা এটা কাটছে, এটা এটাও কাটছে, তাহলে কি থাকছে এখানে পড়ে, যে এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার প্লাস বিসি মাইনাস এডি ইকুয়াল টু কত, 0। তাহলে এই দুটো থেকে কত কমন নিচ্ছে, এক্স স্কোয়ার মানে এডি মাইনাস বিসি, আর এই দুটো থেকে -1 কমন নিচ্ছি, তাহলে এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0। তাহলে কি পড়ে থাকছে, এডি মাইনাস বিসি আর এক্স স্কোয়ার -1 ইকুয়াল টু 0। তাহলে এডি মাইনাস বিসিটা এই পাশে চলে যাচ্ছে, মানে 0 হয়ে যাচ্ছে এখানে, তাহলে এক্স স্কোয়ার -1 ইকুয়াল টু কত, 0। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, 1। তাহলে এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, +-1। তাহলে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1, -1, এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই গেল হচ্ছে xi। এবার নেক্সট আসছে xii। তো xii নাম্বার অঙ্কটা আমাদের x এর মতোই আগের দিন যেটা করিয়েছিলাম। দেখো এখানে যে সংখ্যাটা আছে তারই এই একই জিনিসটা নিচে আছে, তো এটা যদি a ধরি তাহলে এখানে a হয়ে যাবে আমাদের। তাহলে লিখছি ধরি 2x + 1 ইকুয়াল টু a। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, a প্লাস 3/a ইকুয়াল টু কত, 4। বা যেমন নর্মাল যেমন মানে এর আগে যেগুলো করিয়েছিলাম যে শুধু লসাগু করে, সেটাও করতে পারো। তো a স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু কত, 4। তাহলে a স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু কত, 4a। তাহলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু 0। এবার 3কে দিয়ে কত মেলাবো, 4। তাহলে 3 আর 3 মানে 3 + 1 করলে আমাদের 4 পেয়ে যাচ্ছি। a স্কোয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে দুটো থেকে কি কমন যাচ্ছে, a কমন যাচ্ছে, a মাইনাস 3 -1 a মাইনাস 3, একই অ্যান্সার পাবে কিন্তু এখানে যেটা আমাদের ধরে, মানে a যেহেতু ধরে নিয়েছি তার জন্য আমাদের এই যে মানে নাম্বারগুলো আমাদের ছোট ছোট আসছে, আর ওখানে ওটা করলে একই অ্যান্সার একই হতো, বাট আমাদের একটু গুণগুলো বেশি বড় করতে হতো, ঠিক আছে। তাহলে a মাইনাস 3 আর a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি বলতে পারি, a মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমাদের কাজ কি, অঙ্কটাতে a বলে কিছু ছিল না, তাহলে a এর মানটা বসাতে হবে। a মানে কি, 2x + 1। তাহলে a এর জায়গায় 2x + 1 বসাচ্ছি, -3 ইকুয়াল টু 0, 2x + 1 + 1 ইকুয়াল টু 0, সরি -1 ইকুয়াল টু 0। এটা কাটছে, তাহলে 2x - 2 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, 1, মানে 2/2 করে 1, আর 2x ইকুয়াল টু কত, 0, মানে x ইকুয়াল টু কত, 0/2 মানে কত, 0 হচ্ছে। তাহলে অতএব লিখবো নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1, 0, ঠিক আছে। আচ্ছা, এবার পরের অঙ্কে আসি। পরের অঙ্কটা দিয়েছে x III x + 1/2 2/x + 1। দেখো অনেক জায়গাতে x + 1 আছে, তো আমি x + 1 গুলোকে a ধরে নিচ্ছি। তাহলে a/2 2/a
a/3 মাইনাস 5/6। তাহলে এখানে লিখছি যে ধরি x+1 ইকুয়াল টু কত a। যেহেতু অনেক জায়গাতে x+1 আছে, দেখো যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ সেহেতু দুটো জিনিস কিন্তু ধরা যায় না, ঠিক আছে। পুরো অঙ্কে হয় x ধরতে পারবে না তো y ধরতে পারবে, এরকম। এখানে সবগুলোতে x+1 আছে না, ধরে নিলাম। এখানে যদি ধরো তোমার 2x+1 থাকতো তাহলে কিন্তু লিখতে পারতাম না, ধরি x+a ইকুয়াল টু 1, আবার 2x+1 ইকুয়াল টু b এর মানে y, এরকম ভাবে ধরা যায় না। অঙ্কের মধ্যে একটাই জিনিস ধরতে পারবো আমরা। আর আরেকটা জিনিস, যেহেতু অঙ্কে পুরোটা এক্স আছে তো সেজন্য এক্স বাদ দিয়ে অন্য কোনো অ্যালফাবেট ধরবো, ঠিক আছে। অনেকে যেটা করে যে একই অ্যালফাবেট ধরে নেয়। এবার সবগুলোকে একদিকে আনছি, এটার সাথে এটা মিল আছে তো এই দুটোকে পাশাপাশি লিখছি। 2/a মাইনাস 3/a ইকুয়াল টু কত, মাইনাস 5/6। এই দুটো ক্যালকুলেশন করছি, 3 দুগুণে 6 মানে 3a মাইনাস 2a। আর এটা থেকে এটা করলে কত হয়, মাইনাস 1/a ইকুয়াল টু এত। তাহলে কি হচ্ছে, 6a স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 5/6। এবার ক্রস করে গুণ করছি, তাহলে 6a স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু মাইনাস 30a। তাহলে 6a স্কোয়ার প্লাস 30a, এত। কমন কত যাচ্ছে, 6, কমন নিয়ে ছোট করে দিচ্ছি জিনিসটাকে। তাহলে থাকছে a স্কোয়ার প্লাস 5a মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এবার 6 এর সাহায্যে আমরা 5কে মেলাবো, ঠিক আছে। তো 6 এর সাহায্যে 5কে মেলানো মানে 6কে 6 করতে পারি। 6 মাইনাস 1, দেখো 6 এর সাহায্যে 5কে মেলাতে বললে দুটো যায়, একটা হচ্ছে 3 আর 2 যায়, আর একটা হচ্ছে 6 আর 1 যায়। তো সেই ক্ষেত্রে একটু দেখে করবে। মাইনাসে মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে a কমন নিচ্ছি, a প্লাস 6 মাইনাস 1 কমন নিচ্ছি মানে হচ্ছে a প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে a প্লাস 6 আর a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে a প্লাস 6 ইকুয়াল টু কত, 0, আর একটা কত a মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার a মানে পুরো অঙ্কে কি ধরে নিয়েছিলাম আমরা, x+1। তাহলে এর জায়গায় x+1 বসাচ্ছি। তাহলে x ইকুয়াল টু কত, 0, আর x+7 ইকুয়াল টু কত, 0, মানে x ইকুয়াল টু মাইনাস 7। তাহলে লাস্ট অ্যান্সার লিখবো, অতএব x ইকুয়াল টু 0, মাইনাস 7। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0, মাইনাস 7, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে এক্সআইভি নাম্বার অঙ্কটা এর আগেরগুলো থেকে একটু আলাদা। আগেরগুলোতে যেহেতু একই টাইপের একটু জিনিস থাকছিল সেই জন্য আমরা ধরে নিচ্ছিলাম ওখানে কোনোটা এক্স বা কোনোটা এ, এরকম ধরে নিয়ে অঙ্কটাকে ছোট করে নিচ্ছিলাম। তো এখানে যেহেতু কারোর সাথে কারোর মিল নেই তো নর্মাল প্রসেসেই করছি অঙ্কটা। ফার্স্টে আমরা লসাগু করব। তাহলে লসাগু হচ্ছে 3x প্লাস 1 আর x প্লাস 7। এবার গুণ করছি, তাহলে 12x প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7, সরি 12x প্লাস 17 ইন্টু এক্স প্লাস 7, আর হচ্ছে 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1 ইকুয়াল টু 3 5 15 1 16। এটা আমি পূর্ণ সংখ্যাটা ভেঙে নিচ্ছি। এবার আমরা গুণ করছি, তাহলে গুণ করলে কত হচ্ছে, 12x স্কোয়ার প্লাস 7 বরং 84x প্লাস 17x প্লাস 749 হাতে 4 11। আর এটা গুণ করছি, বাই নিচে কত হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3 সাথে 21x প্লাস x প্লাস 7 ইকুয়াল টু 16/5, ঠিক আছে। তো এবার আমাদের কাজ কি, মাইনাসটাকে উঠিয়ে নিয়ে এখানে আমরা যোগ বিয়োগগুলো করব। তাহলে 12x স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে 7 4 11 8 9 10 101x প্লাস 119 মাইনাস 6x স্কোয়ার 45 আর 2 কত হয় 47 মানে মাইনাস 47x মাইনাস 15/3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু যেমন আছে 16/5। এবার উপরে ক্যালকুলেশন করছি, আর একটু হবে, এটা থেকে এটা মাইনাস করলে হয় 6x স্কোয়ার, এটা থেকে এটা মাইনাস করছি তাহলে হবে হচ্ছে 54 প্লাস
119 থেকে 15 বাদ, তাহলে 9 থেকে 5 মানে হচ্ছে 4 0 1 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16 বাই 5। তাহলে এবার আমি এখানে ক্রস করে গুণ করছি যে 16 সাথে এটা আর 5 এর সাথে পুরোটা, ঠিক আছে। তাহলে গুণ করে কত পাচ্ছি এখানে 48x স্কোয়ার, 16 সাথে গুণ করছি ফার্স্টে, তাহলে হচ্ছে 352x প্লাস 112 ইকুয়াল টু হচ্ছে এখানে 30x স্কোয়ার প্লাস 270x প্লাস 4 5 20 2 5। আমরা কত পেলাম? এত, ঠিক আছে। 30x স্কোয়ার প্লাস 270x প্লাস এত, আর এখানে পাচ্ছি এটা। তো এবার আমি সবগুলোকে একদিকে আনছি 48, তো একেবারে সাজিয়ে আমি লিখছি, এটা সবগুলো একদিকে এনে ওই পাশে 0 করতে হয়, তো আমি সবগুলো একবারে আনছি, ঠিকই সাজিয়ে আনছি একবারে। 352x মাইনাস 270x প্লাস 112 মাইনাস 520 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 18x স্কোয়ার মাইনাস, এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে এত 82x, সরি প্লাস, আর এটা থেকে এটা করলে কত হচ্ছে মাইনাস, তাহলে 520 থেকে 112 বাদ দিচ্ছি আমি, তাহলে হয় হচ্ছে 408 ইকুয়াল টু কত? 0। তাহলে আমরা এটা পাচ্ছি। এবার দেখো এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিতে পারি, তাহলে পাচ্ছি এখানে এত 41x মাইনাস 204 ইকুয়াল টু 0। তো যেহেতু এই পাশে 0 আছে, তাহলে 2টা এদিকে গেলে 0ই হয়ে যায়, তাহলে ফাইনালি আমরা পেলাম এত। এবার আমরা কি করব? মিডল টার্ম করব। তাহলে 204 এর সাথে 9 আগে ইন্টু করব, তাহলে কত হয়? 204 ইন্টু 9, 4 9 36 6 3 1836 কে আমি 41 এ আনবো, ঠিক আছে। 1836 এর হেল্প নিয়ে আমি 41 এ আনবো, তো সেটা পাই আমরা হচ্ছে 68 মাইনাস 27। 1836 কে 68 আর 27 এ ভাগ করলে আমরা 41 পাই এখানে। তাহলে 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x 204। তাহলে এখানে কমন যাবে হচ্ছে x, সংখ্যা কিছুই যাচ্ছে না কমন, আর এখান থেকে কমন যাচ্ছে আমাদের 3, তাহলে হচ্ছে 9x প্লাস 68 ইকুয়াল টু 0। এবার এই দুটো যাচ্ছে আবার আগের মতোই হয়ে যাচ্ছে এবার। তাহলে হয় এটা ইকুয়াল টু 0, না তো কি এটা ইকুয়াল টু 0। তাহলে 9x প্লাস 68 ইকুয়াল টু 0 और x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু তো 3 আর 9x প্লাস ইকুয়াল টু কত? মাইনাস 68। তাহলে x ইকুয়াল টু কত? মাইনাস 68 বাই 9। তাহলে লাস্টে অ্যান্সার লিখবো অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3, মাইনাস 68 বাই 9। এই হচ্ছে অঙ্কটা। তো এতটা আগে ভালো মতো প্র্যাকটিস করবে, এবং নেক্সট হচ্ছে XB থেকে শুরু করব। আজকে এতটা পর্যন্ত।